আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা। তেলাওয়াত অনুশীলনীর আজকে আমাদের সর্বশেষ ক্লাসটি আমরা করতে যাচ্ছি। আজকে আমরা সূরা ফালাক এবং সূরা নাস তাজবিদ সহ দেখব এবং এইটাই আমাদের সর্বশেষ ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কু লাগবে লামের সাথে কুল। এইটা হচ্ছে কফ পেশ কু। ভিতর থেকে উচ্চারণটা হবে জিহ্বার গোড়া থেকে। কু লাগবে লামের সাথে কুল। আউ আইন ওয়া পেশ উ পেশের বামে ওয়াও সাকিনা আলিফ মাদে আসলি জাল পেশ জু। জাল জিহ্বার আগা থেকে নরম ভাবে আদায় হবে। শুরুতেই শুরু এখন প্রথম যেহেতু আমরা পড়তেছি, তাহলে পরে আমরা একটু তেলাওয়াত যখন আমরা শুরুতেই করব, তখন আমরা চেষ্টা করব অক্ষরের উচ্চারণগুলোও তাজবিদের সাথে অক্ষরের উচ্চারণগুলোও একটু স্মরণ করতে, যাতে আমাদের তেলাওয়াতের আরো সৌন্দর্য ফুটে ওঠে। কুল আউযু বিরব্বিল বিরব্বিল ফালাক। কফ সাকিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। কফের নিচে জের আছে, জের আছে দম ফেলালে আরদি সাকিন হয়ে যায়, তাহলে ফালাক। কুল আউযু বিরব্বিল ফালাক। মিং নুন সাকিনের ইকফা শিনে করছে ইকফা। মিং শাররি মা একালিফ মাদে আসলি খলাক। মিং শাররি মা খলাক। ওয়া মিং নুন সাকিনের ইকফা শিনে করছে আবার ইকফা। ওয়া মিং শাররি গসিকিন। গসিকিন গইন গইন আলিফ জবর গ। গইন সিফাতে ইস্তিলা। গ হবে গা হবে না, হ্যাঁ। গসিকিন। ইযা জবর বুমে খালি আলিফ এক আলিফ মাদে আসলি। ওয়াকব বা সাকিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। তাহলে দেখেন যে পবিত্র কোরআন আমরা অনেকে সহজেই বলে ফেলে সহজ সহজ, কিন্তু তাজবিদ সহ সুন্দরভাবে পড়তে হলে অবশ্যই এখানে আমাদের অনেক লেখাপড়ার বিষয় আছে। তবে যারা চেষ্টা করবে মন থেকে তাদের জন্য আসলেই সত্যিই খুব সহজ। ومن شر غاسق إذا وقب ومن নুন সেখানে ইকফা শিনে করছে ইকফা ومن شر সার শা লাগবে ওর সাথে সার ওয়াজের রি রি লাগবে ওই যে নুনের উপর। এখন আবার গুন্নাও হবে রিন। আচ্ছা, শাররিন গুন্না, তারপরে নুন জবর না, না লাগবে আবার ফার সাথে পাশে নাফ। এখন ফা খাড়া জবর আবার এক আলিফ মাদে আসলি ফা। সা খাড়া জবর আবার এক আলিফ মাদে আসলি সা। তাজের তি। ওমিং শাররিন নাফাসাতি ফিল উকদ। দাল সাকিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। ওমিং শাররিন নাফাসাতি ফিল উকদ। এই সা জিহ্বার আগা থেকে নরম। ওয়ামিং আবার নুন সেকেন্ড ইকফা শিনে করছে ইকফা। ওয়ামিং শাররি হাসিদিন। হা একালিফ মাদে আসলি সিদিন। সিন সিফাতে সফিরা। হাসিদিন ইযা হাসাদ। হাসাদ দাল সাকিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ঠিক আছে, এবার সূরা নাসটা আমরা দেখি। কুল আউযু বিরব্বিন। বিরব্বিন নুন আবার নুনের উপর তাসদিদ গুন্না করা ওয়াজিব। রব্বিন নাস। এখানে জবরের বামে খালি আলিফ এক আলিফ মাদে আসলি। মাদে আসলির পরে আরদি সাকিন, সিনের নিচে জের আছে আরদি সাকিন, তাহলে ৩ আলিফ মাদে আরজি। দম ফেলিবার জায়গায় আরদি সাকিন হবে, আর বেশি আসবে হচ্ছে
এই মাদে আরজি বেশি আসবে দম ফেলিবার জায়গায়, আর ভিতরে ভিতরে বেশি আসবে সবচাইতে মাদে আসলি। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, গুণনা করে তারপরে নাস, ইলাহ এক আলিফ মাদে আসলি, হিন আবার গুণনা নাস, ইলাহিন নাস, মিং নুন সাকিনের ইকফা শিনে করছে ইকফা, শাররিল ওয়াস সিন সিফাতে সফিরা ওয়াস, ওয়া আবার এক আলিফ মাদে আসলি, ওয়াস ওয়াসিল, এই যে সি সি লাগবে এ পাশে লামের সাথে, সিল মিং শাররিল ওয়াসওয়াসিল, খান খ লাগবে নুনের সাথে, খান নুনের উপর তাসদিদ, ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না গুরুত্বপূর্ণ বিষয়। ওয়াজিব, খান্নাস, মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাহ, এই যে এখানে দেখেন শব্দের প্রথমে আলিফ লাম, আলিফ যদি খালি হয় আলিফ থেকে শুরু করলে পারে অটোমেটিক জবর ধরে পড়তে হয়, তাহলে এখানে আমরা জবর ধরবো। তো আলিফ জবর আ, মানে আমি এমনি বলতেছি আর কি, হামজা জবর আ লাগবে লামের সাথে, আল লাম জবর লা জালিয়াজের রি, আল্লাযী, ইউ ওয়া লাগবে সিনের সাথে, ওয়াস, ইউ ওয়াস, আবার ওয়াজের ই, ইউ ওয়াসউইসু সিন পেশ সু, ইউ ইউ ওয়াসউইসু ফি এক আলিফ মাদে আসলি, ফি সুদু আবার এক আলিফ মাদে আসলি, ফি সুদুরিন নাস, রিন গুন্না করে তারপরে নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মিনাল, মিনাল জিন, ওয়াজিব গুন্না, জিন নাতি, মিনাল জিন্নাতি ওয়ান, আবার গুন্না নাস, গুন্না করে তারপরে নাস। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সর্বশেষ তেলাওয়াত অনুশীলনীর ক্লাসটি করলাম আজকে। জাযাকুমুল্লাহ খায়ের, দেখা হবে পরবর্তী সর্বশেষ ভিডিওটিতে। আসসালামু আলাইকুম।